আমার খবর। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। ঝিরুল গ্রামে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারের সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। তার দাবি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। এরই মধ্যেই লোবা পঞ্চায়েতের বাবুপুর গ্রামের ডোমপাড়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে সরাসরি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। ওই তৃণমূল কর্মী প্রশ্ন তোলেন, গত 5 বছরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি কেন? এর জবাবে অনুপ সাহা দাবি করেন, তৃণমূলই উন্নয়নের পথে বাধা দিয়েছে। পাশাপাশি তিনি পাল্টা বলেন, আপনারা কখনো লিখিতভাবে কোনো সমস্যা জানালে আমি অবশ্যই ব্যবস্থা নিতাম। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ বাউরি কটাক্ষ করে জানান, 5 বছর বিধায়ক থাকা সত্ত্বেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি, তাই মানুষই এখন জবাব দিচ্ছেন। উল্লেখ্য, নির্বাচন ঘনিয়ে আসতেই দুবরাজপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক চাপানোতর ক্রমশ বাড়ছে, যা ভোটের আগে পরিস্থিতিকে আর উত্তপ্ত করে তুলছে। তুমি কাজ দিয়েছো? না না, তুমি দিয়েছো কি? তোমার অ্যাটিটিউড তো তোমার মুখ্যমন্ত্রী থেকে বড়, তোমার আচরণটা দেখে বোঝা যাচ্ছে। তোমার যে কাজ করাতে হয়, কাজ করতে হয়, তার জন্য ডকুমেন্ট দিয়েছো। আমি তো সেটাই বলবো। না না, যাওয়ার দরকার নাই। আমার কথা হচ্ছে উন্নয়নটা তো পশ্চিমবঙ্গের তৃণমূল দায়িত্ব নিয়েছিল, তৃণমূল করতে পারেনি বলেই তো মানুষ বলছে পরিবর্তন করবে। আরে বাংলা সব মানুষ বলছে একদম, এইটাই বুঝতে পারছো না। 100% ডাকলে দাও, এলাম তোমার বাড়িতে, তোমার কোনো কাজ থাকে, তোমার বলো, তোমার কাজ তো আমাদেরকে দিতে হবে। তোমার ডকুমেন্ট দাও, তোমার এলাকার কি কাজ লাগে দাও, সেটা দিতে হবে তো। কি রকম আরে এলাকার কাজ নাই, মুখে কথা বলতে হয়। এটুকু উনি, আমি খালি জিজ্ঞেস করতে চেয়েছিলাম, উনি আমাদের এলাকায় বিধায়ক এমএলএ, সেই জন্য ওকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমাদের গ্রামে বা আমাদের পাড়াতে কি উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কথা ওকে জিজ্ঞেস করেছিলাম। উনি কোনো উত্তর দিতে পারেননি, এইটুকুই। হ্যাঁ, তারপর কিছুক্ষণ ওই ছিল, নিয়ে চলে গেলাম। কিছুক্ষণ থাকতে বলছে ওই আরো অনেক রকম কথা বলছিল, নিয়ে বললাম অত শত আমি কথা শুনতে চাই না, আপনি কি উন্নয়ন করেছে খালি বলুন। তারপর চলে গেল। আমার নাম অনুসন্ধান ডোম। আমি তৃণমূল কর্মী। আজকে প্রচার চলছে লোবা অঞ্চলে, আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। ব্যাপক সারা মানুষ ভোট দিতে চায়, তৃণমূলের নেতাকর্মীরা ভয়ে রাখতে চায় মানুষকে, আর আমরা চাই ভয়মুক্ত সমাজ করতে। আমরা মানুষের কাছে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় ব্যাপক সারা। মানুষ 23 তারিখে একটাই চিহ্নে ভোট দেবে, পদ্মফুল। কি চেয়েছে, মানে ঝিরুলে কি হয়েছে? কোথাও কোনো কিছু হয়নি, সব জায়গায় একটাই আওয়াজ, পদ্মফুল। আপনাকে ঠেলাঠেলি কেন করা হয়েছে? কোনো জায়গাতেই কিছু হয়নি। ওনারা এসেছিলেন, আবার কথা বলেছেন, আবার চলেও গেছেন, ফোন নাম্বার নিয়ে গেছেন, আমার সাথে কথা বলেন। উন্নয়ন যে হয়নি বলছে, কি উন্নয়ন দেখতে? এটা তো তাদেরই দায়িত্ব ছিল। বাংলার মানুষ তো তৃণমূল কংগ্রেসকে রাজত্বে নিয়ে এসেছিল, ক্ষমতায় করতে পারেনি। আমাকে কোনো কাগজ দেয়নি, কাগজ দেবে বললো, যোগাযোগ রাখবে।
তৃণমূল যেটা দাবি করছে যে 5 বছর ধরে বিধায়ক কোনো বিক্ষোভই কাজ নয়। করেননি, সেই কারণেই বিক্ষোভ। কি বলবেন? কোনো বিক্ষোভই না, নাটক। মানুষ নাটক দেখবে না, মানুষ ভোট দেবে। যারা বলছে তারা তো তৃণমূল। এটা কি পরিকল্পিতভাবে করা হয়? 100% পরিকল্পিত, কিন্তু কোনো জায়গায় কোনো কিছুই করতে পারে না। কিন্তু যে ছবি আজকে মানুষ দেখলো যে বিজেপিকে তারা চাইছে, বিজেপি আসলে সুশাসন আসবে, মানুষ ভয়মুক্ত হয়ে বাঁচবে, মানুষ এটা চায়। কোথাও কি অভিযোগ তৃণমূল জানাবেন? কংগ্রেসের নেতারা, এখানে নদী আছে আপনারা জানেন, বালির টাকা যেভাবে তারা আত্মসাৎ করছে, অঞ্চল সভাপতি তিনি একাই খাবেন, একাই তিনি পেট ভরছেন, আর এলাকাটাকে অশান্ত করছেন। সে অশান্ত আমরা হতে দেবো না। লোবা মায়ের যে জায়গা, এই শান্ত এলাকা রাখবো আমরা। কোথাও কি অভিযোগ করবেন এই বিক্ষোভ হয়েছে? দেখুন, অভিযোগ কোথাও করার বিষয় নয়, কোনো ধরনের ঘটনা হয়নি। ওনারা চেষ্টা করছিলেন, কিন্তু চেষ্টা বিফল হয়েছে। অনুষা ক্ষোভের মুখে পড়লো কিনা আমার বড় প্রশ্ন হচ্ছে, যিনি বিধায়ক হবেন 5 বছর তার এলাকা উন্নয়ন করতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে। আজকে কেন ক্ষোভ দেখাবে না? আজকে এসআরের ব্যাপারে বিজেপি সরকার নির্বাচন কমিশনগুলোকে নিয়ে সমস্ত মানুষগুলোকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। প্রত্যেকটি মানুষ আতঙ্কে ভুগছে যে আমার নাম আছে কিনা, আমাকে বাংলাদেশি বা পাকিস্তানি বলে আমাকে আসামে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কিনা। এটা সব সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষ আতঙ্ক, এবং এই আতঙ্কের কাছে মানুষ আজকে বলছে আমাদের আত্মীয় পরিজনদের ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দিয়েছে। তুমি কি ভাবলে? আগে তাদের নাম তুলে আসো, তারপর আমাদের ভোট চাইতে এসো। আমরা কি ভারতীয় না? আমরা বাংলাদেশি না পাকিস্তানি? আমরা ভারতীয়। এই মাটিতে আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে, কেউ তোফানে পড়েছে, কেউ কব্বরে কব্বরস্থ হয়েছে। এই ভারতবর্ষে বাংলা আমার, এটাই বলছে। এবং সত্যিকারে তার উন্নয়ন তহবিলে যে টাকাটা সরকারকে দিয়েছিল, আমি পেপারে পড়ে দেখলাম যে অর্ধেকের বেশি টাকা সে খরচা করতে পারেনি। সুতরাং এটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রশ্ন করবে, এসআরে আমার আত্মীয় পরিজন নাম বাদ গেল কেন? আপনাকে জবাব দিতে হবে। বিজেপি এমএলএ আপনি, বিজেপি সরকার চালাচ্ছে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে, সেটাই আর কি। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।